গুরুর চরণে প্রণাম জানিয়ে শুরু করছি ভাগবত কথা। একদিন আমি এক অফিসে গিয়েছিলাম। তা আমাকে দেখে তিনজন বালক, বয়স্ক 27-28 বছর, তা আমাকে দেখেই বলছে, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। তো আমি বললাম, বাহ, আমিও বলেছি জয় শ্রীরাম, জয় শ্রীরাম। তো আমি বললাম, মুখে জয় শ্রীরামই বলো আর জয় শ্রীকৃষ্ণই বলো। বাবা, তোমাদের একটা কথা বলছি, ঘরে পিতামাতার আদর যত্ন করো। পিতামাতাকে সম্মান দেবে, সংসারের গুরুবর্গকে সম্মান দেবে, তারপর তুমি মুখে জয় শ্রীরাম বলো আর জয় শ্রীকৃষ্ণ বলো, জয় ভোলানাথ বলো, যা বলবে সেটাই উত্তম। আর বাবা মাকে তুমি অবজ্ঞা করবে, অবহেলা করবে, তাদেরকে তুমি বৃদ্ধাশ্রমে পাঠাবে আর তুমি মুখে বলবে জয় শ্রীরাম, জয় শ্রীকৃষ্ণ। দেবে না, ধরা দেবে না। কৃষ্ণও ধরা দেবে না, জয় শ্রীরামও ধরা দেবে না, আর বাবা ভোলানাথও ধরা দেবে না, কেউ ধরা দেবে না। তাহলে সর্বপ্রথম জ্যান্ত দেবতা পিতা মাতা, বলছে না, পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমং তপ পিতুরি পিতিমা পণ্যে পিয়ন্ত সর্বদেবতা। পিতার চেয়েও মা বড়। বলছে জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয় সীমা। জননী জন্মভূমির চেয়েও বড়, স্বর্গের চেয়েও মা বড়। আর সেই পিতামাতার এই কলিযুগে শ্রদ্ধা ভক্তি কোথায় লুপ্ত হয়ে যাচ্ছে একবার তাকিয়ে দেখো। ওই মা বাবার জায়গা হয় না নিজের বাড়িতে, ফ্ল্যাটে, জায়গা হয় কোথায়? হরিবল, ওই বৃদ্ধাশ্রমে। তাই সাবধান। জয় শ্রীরাম বলবে, জয় শ্রীকৃষ্ণ বলবে, প্রেম সে বলবে, কিন্তু একটু প্রেমপূর্বক পিতামাতা, শুধু পিতামাতা না, গুরুবর্গ যারা আছে, কারণ এই সংসারে ভগবান পাঠিয়েছে আমাদের সংসার ধর্ম করবার জন্য, পরীক্ষা করবার জন্য পাঠিয়েছে। আর সেই পরীক্ষায় আমাদের উত্তীর্ণ হতে হলে আমাদের এই সংসার ধর্ম কর্মটা ঠিকভাবে পালন করতে হবে। আর এই ঠিকভাবে পালন যারা করতে পারবে আর ধর্মের পথে এগিয়ে যাবে, তাদের সর্বমঙ্গলে মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণ নমস্তুতে। জয় রাধে। আপনারা ভালো থাকুন, মঙ্গলে থাকুন আর সদা সর্বদা রাধা নাম কৃষ্ণ নাম জপ করুন।